ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখো, ডাব্লিউপিআরবি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই বোর্ডের আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয়, কি কি এক্সামগুলো হয় তোমরা দেখতেই পাচ্ছ। ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কলকাতা পুলিশ অর্থাৎ কেপি এসআই, ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল, ওয়ার্ডার পুলিশ, জেল পুলিশ, এই সমস্ত এক্সামগুলো হয়, ঠিক আছে। এবং লেডি কনস্টেবলেরও হয়, মানে লেডি মানে মেল ফিমেল বোথ, হ্যাঁ, বোথ, মানে দুজনেরই হয়, ঠিক আছে। তো দেখো, আমি অ্যাকচুয়ালি ডাব্লিউপি ইংলিশ, ঠিক আছে, ডাব্লিউপি ইংলিশে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন্স আসে, আমি কি করেছি আজকে, দেখো, এই সমস্ত যে এক্সামগুলো হয়, এই সমস্ত এক্সামের মেন এক্সামিনেশনস থেকে আমি বিভিন্ন পরীক্ষার কোশ্চেন্স কিন্তু অ্যানালিসিস করে দেখেছি যে যে কোন কোন টপিক থেকে ইংলিশের কোশ্চেন্সগুলো আসে। তোমাদেরকে সেই টপিকগুলো কিন্তু একটু ভালোভাবে স্টাডি করতে হবে ইংলিশের জন্য। অনেক ছেলে মেয়ে কি হয়, ইংলিশের জন্য একটা ভীতি কাজ করে, যেহেতু তাদের ইংলিশের বেসটা অতটা স্ট্রং নেই বলে। তো যাই হোক, আজকে দেখো, ভয়ের কিছু কারণ নেই, তোমরা স্মার্ট ওয়েতে এগুলোই কিন্তু ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তো চলো দেখা যাক। শুধুমাত্র মেন এক্সামে ইংলিশ থেকে কোশ্চেন্স আসে ডাব্লিউপি এক্সামে, ঠিক আছে। দেখো, আমি ডাব্লিউপি এই যে কোশ্চেন্স পিওয়াই কিউ অ্যানালিসিস করেছি, এই যে ভেরিয়াস এক্সাম অফ ডাব্লিউপি, প্রথমে আমি যে কোশ্চেন্সটা অ্যানালিসিস করেছি, যে আবগারি মেন 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল, ওখানে দেখো কি কি টপিক থেকে বা কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন্স এসেছে। প্রথম হচ্ছে কারেক্ট স্পেলিং। আমি দেখেছি কারেক্ট স্পেলিং অর্থাৎ স্পেলিং কারেকশন, চারটা অপশন দিয়ে দেয়, সেই চারটা অপশন থেকে বলে যে কোন স্পেলিংটা কারেক্ট। তাহলে কারেক্ট স্পেলিং বা স্পেলিং, রুল অফ স্পেলিং বলে গ্রামারে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা তোমরা গো থ্রু করতে পারো বা পড়তে পারো। আচ্ছা, কারেক্ট স্পেলিং থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল। তারপরে ছিল ইডিয়ামস থেকে, ইডিয়ামস মুখস্থ করতে হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়েতে ছিল। তারপরে ছিল কি, 3 নম্বরে যেটা ছিল সেটা ছিল কি না, ফাইন্ড আউট। তাহলে এটা গেল 1 2। 3-এ কি ছিল, ফাইন্ড আউট গ্রামাটিক্যাল এরর হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। এই যে এরর কারেকশন, এটা কিন্তু গ্রামারের একটা ভাস্ট এরিয়া। এরর কারেকশন বিভিন্ন আহ, বিভিন্ন চ্যাপ্টার সম্পর্কে বা বিভিন্ন টপিক সম্পর্কে ভালোভাবে দখল না থাকলে সাধারণত আমরা ভুল করে থাকি। অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। এরা বিভিন্ন ধরনের দেয়, বিভিন্ন যে পার্টস অফ স্পিচগুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে। সবগুলো থেকে না হলেও নাউন থেকে দেয়, অ্যাডজেক্টিভ থেকে দেয়, কনজাংশন থেকে দেয়, বা এগুলো না মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এর কারেকশন খুব একটা কঠিন নয়, কিন্তু বারংবার প্র্যাকটিস করতে হয়। 4-5টা ছিল কিন্তু আবগারি পুলিশের মেনে। তারপরে হচ্ছে অ্যারেঞ্জ দ্য পার্ট অফ সেন্টেন্স ইনটু আ মিনিংফুল সেন্টেন্স। এই প্যাটার্নটাও কিন্তু প্রচুর মানে পুলিশের পরীক্ষায় আসে। PQRS, ঠিক আছে, PQRS, প্রথমে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপরে PQRS মানে এরকম করে সেন্টেন্সগুলো দেবে, লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স থাকবে, দিয়ে বলবে যে এই পুরো সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করো, মানে এই চারটাকে অ্যারেঞ্জ করতে বলবে। এটাও কিন্তু তোমাদেরকে মানে সব সেন্টেন্সের অর্থ বুঝে তোমাদেরকে কিন্তু এটা করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, আমি করাবো তোমাদের। 5 নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে কারেক্ট সেন্টেন্স, এটাও কিন্তু 4-5টা ছিল, মানে 4টা সেন্টেন্স দিয়ে বলবে কোন সেন্টেন্সটা কারেক্ট। তাহলে এরর কারেকশনের প্রতি বেশি ফোকাস করছে। এরর কারেকশন বলে গ্রামার একটা চ্যাপ্টারও আছে, ঠিক আছে, তো তোমরা সেই চ্যাপ্টারটাও গো থ্রু করতে পারো। তারপরে আমি এখানে প্র্যাকটিস করাবো, ঠিক আছে, বিভিন্ন সালের কোশ্চেন্স ডাব্লিউপিতে আসা মেন্সে ইংলিশের, এবং চেষ্টা করব যে 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 চ্যাপ্টারগুলো ডাব্লিউপির জন্য পড়াশোনা করতে হবে সেগুলোকে ভালোভাবে পড়ানোর। 6 দেখো, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন থেকে প্রশ্ন এসেছিল। প্রিপোজিশন, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে থাকে। তারপরে কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। তারপরে হচ্ছে টেন্স থেকে কোশ্চেন ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, ঠিক আছে, টেন্সের যে ইউসেজ বা প্রয়োগটা। তাহলে এগুলো হচ্ছে কি আবগারি পুলিশের মেইন 2022-এর এই টপিকগুলো থেকে কোশ্চেন্স এসেছিল। কারেক্ট স্পেলিং, এডিয়াম, ফাইন্ড আউট গ্রামাটিক্যাল এরর হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স,
আবার কি ছিল না, অ্যারেঞ্জ দ্য পার্ট অফ সেন্টেন্সেস ইন্টু মিনিংফুল সেন্টেন্স, পিকিউআরএস, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট মানে ন্যারেশন ছিল, প্রিপোজিশন ছিল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল এবং সেন্টেন্স টেন্স ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে। তারপরে আসছি লেডি কনস্টেবল মেনে কি ছিল দেখি। কি কি ছিল? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি কি ছিল না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, আর্টিকেল প্রিপোজিশন থেকে ছিল। আর কি ছিল? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশন ছিল। আর কি ছিল? কালেকটিভ নাউন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে। তাহলে নাউনের কালেকটিভ নাউনটা একটু পড়তে হবে, ঠিক আছে? হার্ড কোথায় হয়, প্যাক কোথায় হয়, ঠিক আছে? শোল, হ্যাঁ, এ সোল অফ ফিসেস, এ বাঞ্চ অফ কিজ, ঠিক আছে? এই সমস্ত কালেকটিভ নাউনগুলো একটু পড়তে হবে। তারপরে দেখো ডাব্লিউপি ওয়ার্ডার পুলিশ 2019-এর যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছিল, কি কি এসছে দেখো। কি কি এসেছিল? যে স্পেলিং কারেকশন, আমি বলেছি, বারবার বলছি যে তোমাদের স্পেলিং কারেকশন কিন্তু পরীক্ষায় আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্স থেকে, সাফিক্স প্রিফিক্স থেকে এসেছিল, ইডিয়াম ফ্রেজ, সেই কমন টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক আছে? সেন্টেন্সের সেন্স বুঝে কোন ওয়ার্ডটা, চারটা ওয়ার্ড থাকবে, সেই চারটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা বসবে সেটা কিন্তু সেন্টেন্সের সেন্স বুঝে লিখতে হবে। আচ্ছা, এখানে দেখো ডাব্লিউপি এসআই মেন, যেহেতু তোমরা জানো যে ডাব্লিউপি এসআই এর পরীক্ষাটা একটু ভাস্ট হয়, মেন্স পরীক্ষাটা, এবং সেখানে ইংলিশ থেকে কি কি আসে দেখো। 10টি কি থাকে, 10টি সেন্টেন্স দেয় বাংলায়, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি থাকে? তাহলে তুমি ট্রান্সলেট করতে গেলে তোমাকে যে গ্রামারের যে সমস্ত টপিকগুলো জানতে হবে, সেই তোমাকে টেন্স জানতে হবে। তুমি যদি ভালোভাবে এরার কারেকশন শিখে যাও, তুমি যদি টেন্স শেখো, তুমি যদি ভয়েস শিখে নাও, তুমি কিন্তু ট্রান্সলেটও করতে পারবে। তারপরে কি থাকে? মেক সেন্টেন্সেস, মানে বাক্য রচনা করতে দেয় কি না হমোনিমস দিয়ে। হমোনিমস কোনগুলো না, মানে উচ্চারণটা একই কিন্তু অর্থটা আলাদা, ঠিক আছে? সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যেটাকে বলে, এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, হ্যাঁ, এই ধরনের হমোনিমস গুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলে। সিনোনিমস থাকে, আর থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অর্থাৎ যারা ডাব্লিউপি মেন বা কেপি মেন, ঠিক আছে, এই সমস্ত বা ওয়ার্ডার পুলিশের জন্য, এই সমস্ত পরীক্ষার জন্য, আবগারি এক্সাইজ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু মানে ইংলিশের প্রিপারেশন এগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি ডাব্লিউপি এসআই প্রিলিমস পরীক্ষা পাস করে যাও, তারপরে যদি তোমরা মেন্সের প্রস্তুতি নাও ইংলিশের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই তোমরা পারবে আশা করি। তারপরে দেখো কলকাতা পুলিশের মেন পরীক্ষায় 2023 সালে কি কি টপিক থেকে কোশ্চেন এসছে। অপোজিট ওয়ার্ড, সিনোনিম, তাহলে সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন ছিল। আর কি ছিল? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তাহলে বুঝতে পারলে? তাহলে এই 3টা টপিক থেকে কোশ্চেন ছিল 10 নাম্বারের। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব যে ডাব্লিউপি কনস্টেবল মেন যেটা, ঠিক আছে, সেই মেন 2022-এর কোন কোন টপিক থেকে মানে ইংলিশের কোশ্চেন এসেছিল দেখো। টেন্স থেকে এসেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, ফ্রেজাল ভার্ব ছিল, ফ্রেজাল ভার্ব থেকে পরীক্ষার প্রশ্ন এসেছিল, অপোজিট ওয়ার্ড, এই যে জাম্বলড আপ, রিঅ্যারেঞ্জ করতে বলে, যেমন বলছিলাম না পিকিউ আর এস, এই আকারে কিন্তু সাজাতে বলে। কারেক্ট স্পেলিং, এটা কমন একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় ইংলিশ থেকে এটা আসেই প্রায়। সিনোনিম, ফাইন্ড আউট হুইচ পার্ট হ্যাজ এরর, মানে এরর তোমাকে আইডেন্টিফাই করতে বলে, ঠিক আছে? কারেকশন বলছে না, এররটাকে খুঁজতে বলছে, তার মানে এরর কারেকশন চ্যাপ্টারটা ভাবে পড়তে হবে। ইডিয়াম, কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে? আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন আকারে দেয়। কারেক্ট ওয়ার্ড মানে তোমাকে একটা শূন্যস্থান দিল, দিয়ে নিচে 4টা ওয়ার্ড দিল, এবং এই শূন্যস্থানটার মানে বুঝে তোমাকে কিন্তু ওই কারেক্ট ওয়ার্ডটা বসাতে হবে। তাহলে আমরা 4-5টা পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালিসিস করে যে টপিকগুলো পেলাম, ঠিক আছে, যেই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশনে ইংলিশ চ্যাপ্টার, ইংলিশ সাবজেক্টের, ঠিক আছে, কোন দেখো আমি এক ঝলকে কি চেষ্টা করেছি, আমি এক ঝলকে দেখিয়েছি যে ইংরেজির কোন কোন চ্যাপ্টার্স গুলি মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউবি পরীক্ষার জন্য। চলো দেখো, এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। কি কি না, 1 নম্বর হচ্ছে কি, এই যে 1 নম্বর হচ্ছে কি টেন্স চ্যাপ্টারটা পড়তে হবে। এবার টেন্সের কি তোমাকে সবগুলো খুঁটিনাটি জানতে হবে? হ্যাঁ, জানলে ভালো। তোমাদের যদি ডাব্লিউপি এসআই এর যে ট্রান্সলেশন আছে সেখানে তোমাদের হেল্প হবে। তো যেগুলো যেগুলো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়ে আসবো, তোমরা দেখবে যে টেন্সের চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের কোশ্চেন আসছে। সিনোনিমস,
অ্যান্টোনিমস প্রতিদিন 10টা বা 5টা করে তোমরা সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে থাকো। তোমরা কি করবে জানো তো, ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় যে সমস্ত সিনোনিমস অ্যান্টোনিমস গুলো এসছে সেখান থেকে পড়বে। এছাড়াও বিগত বছরের প্রশ্নপত্রগুলো ভালোভাবে তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই চ্যানেলে করাবো। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ পড়তে হবে চ্যাপ্টারটা ভালোভাবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস পড়তে হবে, কারেক্ট স্পেলিং প্র্যাকটিস করতে হবে, বা রুলস আছে যেগুলো কারেক্ট স্পেলিং কিভাবে করা হয় বা স্পেলিং কিভাবে লেখা হয়, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পড়তে হবে, আর্টিকেল প্রিপোজিশনস পড়তে হবে, ফ্রেজাল ভার্ব এই অধ্যায়টা থেকেও পরীক্ষায় প্রশ্ন এসছে, এই অধ্যায়টা দেখতে হবে। তারপরে আছে কি, এই যে এরার কারেকশন, এরার কারেকশনের জন্য যেহেতু এরার কারেকশন বিভিন্ন ধরনের এরার কারেকশন হয়, তবে আমাদেরকে যেটা জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই ইংলিশ গ্রামারের এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে হবে। আর পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, হ্যাঁ, কনজাংশন, ইন্টারজেকশন, এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে পড়তে হবে এরার কারেকশনের জন্য। আচ্ছা, এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, তারপরে কন্ডিশনাল সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন্স, এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য পার্ট অফ সেন্টেন্স ইনটু মিনিংফুল সেন্টেন্সেস বলেছি, পিকিউআর, এই ধরনের কোশ্চেন্সগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ন্যারেশন ভয়েস তো তোমরা জানো, এগুলো কমন টপিক, সাবিক্স প্রিপিস থেকেও পরীক্ষায় প্রশ্ন এসছে। আমি যে একটা নতুন ইনক্লুড করেছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটাও কিন্তু এরার কালেকশনের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি থাকে, এখানে ক্লজ থাকে, এখানে ডিগ্রি থাকে, ঠিক আছে, ক্লজ, ডিগ্রি, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো থাকে, ঠিক আছে। তারপরে ট্যাগ কোশ্চেন্স তো আমরা মানে পড়বো। তো মোটামুটি এই 15টা কোশ্চেন্স, 15টা চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আশা করি আমাদের ইংলিশে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশনের ক্ষেত্রে ইংলিশের আর কোনো ভয়ের জায়গা থাকবে না, ঠিক আছে। তোমরা এই চ্যাপ্টারগুলো ভালোভাবে খাতায় নোট ডাউন করে রাখো। আমি তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র যখন সলভ করাবো তখন কিন্তু ইলাবোরেটলি, হ্যাঁ, সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা বিষয়গুলোকে ট্যাকল করবে উইথ প্র্যাকটিস, হ্যাঁ, স্মার্ট ওয়ে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।